নবীজির আলোচনা স্মরণ, এই যে আমরা নবীজিকে স্মরণ করছি, এটা কিন্তু আল্লাহর একটা নির্দেশ। বলেন না সুবহানাল্লাহ। নবীজির আলোচনা আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার স্মরণকে আমি সকলের উঁচুতে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, তো নবীজির আলোচনা আল্লাহ উঁচুতে রেখেছেন, তো নবীজির উম্মত কি নিচে রাখবে? কি মিয়াসাব নিচে রাখবেন? রাসূল পাক যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তই আমাদের জন্য ফরজ। বলেন না সুবহানাল্লাহ। তিনি ফরজ দিয়েছেন আল্লাহ পাকের তরফ থেকে, ঠিক কিনা বলেন? ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান সব বিষয়গুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন জিনিস বানানো নয়, বানানো কোনো জিনিস নয়। রাসূল পাকের তরিকা, হুজুরের আদর্শ, যেই তরিকা আমাদেরকে দিয়েছেন, এটাকে ধরে রাখাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব এবং কর্তব্য। হাজরিন, যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলার তৌফিক দিন, বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, ব্যাংকিং বলেন, যা কিছু বলেন, সকল কিছুর মডেল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর বাইরে কোনো কথা নেই। মুসলমান যিনি দাবি করে, তিনি মুসলমান। আল্লাহ রাসূলের আদর্শে কোনো মুসলমান দাবি করতে পারে না, যে মুসলমানই তো থাকে না, তা ঠিক কিনা বলেন? রাসূল পাকের আদর্শই আমার আদর্শ, রাসূল পাকের তরিকাই হবে আমাদের তরিকা, এর বাইরে কোনো তরিকা নেই। হাজরিন, যদি মুসলমান দাবি করেন, যদি ভিন্ন ধর্মের দাবি করেন, করতে পারেন। কি ভাই, ভিন্ন ধর্মের কি আমাদের এখানে সংঘর্ষ আছে? যার যার ধর্ম নিয়ে সে থাকবে। আমাদের ধর্ম, আমাদের আদর্শ, আমাদের তরিকা নিয়ে আমরা থাকবো। কি রাজি আছেন? একে রাজি? নারা তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার কথা রাগ করছেন না? এতে কি ভাই মনে কষ্ট পাইছে? আমার একটা কথাও নাই। আল্লাহ যা বলছে, নবী যা বলছে, তাই বলছি আমি, এর বাইরে কোনো কথা নেই। হাজরিন, রাসূল পাকের তরিকা আমাদেরকে চলতে হবে। হুজুর যেভাবে চেহারা করেছেন, নবীজি যেভাবে জামা, হুজুরের জুব্বা মুবারক, জামা মুবারক যেভাবে ছিল, টুপি মুবারক যেভাবে ছিল, আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের চেহারা, আমাদের লঙ্গি, আমাদের টুপি, সব কিছু নবীজির নমুনা হইতে হবে। নবীজি মেসওয়াক করেছেন, নবীজি ঢিলাগুলো ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট, আপনার চেটে চেটে প্লেট খেয়ে, চেটে চেটে প্লেটের খাবারগুলো আঙ্গুল দিয়ে চেটে চেটে খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, এক বাদশা, এক রাজা তাকে দাওয়াত দিয়েছিল, অর্ধ জাহানের যিনি বাদশা, তিনি হলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছেন? অর্ধ জাহান, অর্ধ জগৎ, তাম পৃথিবীর অর্ধেকটা শাসন করছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক বাদশা দাওয়াত দিয়েছে তাকে, সেখানে সে তিনি খাইতেছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্লেট চেটে চেটে খাচ্ছে, আর তার সঙ্গী বলছে, হুজুর এগুলি দেখলে তোরা কি মনে করবে? আরে বাবা, কি মনে করবে? আমি আমার নবী চেটে খেয়েছি, আমি কি চেটে খাবো না? বুঝেছেন? অর্ধ পৃথিবীর তিনি শাসনকর্তা। হাজরিন, বিধর্মীরা এসেছে জিজিয়া কর দেওয়ার জন্য মদিনা শরীফে, যে তোমাদের বাদশাকে আমরা দেখতে চাই, যিনি অর্ধ পৃথিবী বাদশাহ। খুঁজতে খুঁজতে দেখে খেজুর গাছ তলায় এসে শুয়ে রয়েছে বাদশাহ। এই হলো মুসলমান। তারা ইনসাফ শিখিয়েছে আমাদেরকে। তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, সমাজের উন্নয়ন কিভাবে করতে হয়, নগরের উন্নয়ন কিভাবে করতে হয়, নিজের পরিবারের উন্নয়ন কিভাবে করতে হয়, সব কিছু তালিম তারা আমাদেরকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আপনি মনে করবেন না যে আমি রাজনীতি করি, এ কথা মনে করবেন না। আমরা রাজনীতি করি? আমরা রাজনীতি করি না। রাষ্ট্র যারা চালাচ্ছে চালাবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। হাজরিন, কিন্তু আমরা যদি কেউ ভুলে থাকে, তাদেরকে সংশোধনের দাওয়াত দেব, তালিম দেব। কথা বুঝেছেন তো? এই হলো আমাদের নীতি। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষ থেকে আপনার বিভিন্ন রকম আপনার অপসংস্কৃতি হয়েছিল, আকবরের দিন এলাহি, মোগল সাম্রাজ্য,
বিভিন্ন রকম অপকর্ম হয়েছে। হাজরিন, তাদেরকে তিনি দাওয়াত দিতে 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 এরপরে আপনার আকবর বাদশাহ সে মারা গেল, তার ছেলে দায়িত্বে আসলো। এরপরে আপনার মোজাদ্দেদ হোসেন রহমতুল্লাহ আলাইহির কাছে আকবরের সমস্ত আশেপাশের লোক সব তার হাতে বায়াত গ্রহণ করলো। তাকে বললো, হুজুর আপনি বলেন, আমরা আকবরের ছেলেকে সরিয়ে দিই, দিয়ে আপনাকে গদিতে বসাই। প্রকশ্চিন কালেও নয়, আমি গদির আন্দোলন করি না, আমি তাদেরকে দিনের দাওয়াত দেব, সে আমার দাওয়াত গ্রহণ করে রাষ্ট্র সেই পরিচালনা করবে। বুঝেছেন? রাষ্ট্র তিনি নেননি। আকবর বাদশার ছেলে সব লোক নিয়ে আসছে মোজাদ্দেদ আল হুসাইনের কাছে তিনি তওবা করে বায়াত হয়ে নতুন করে জীবন গঠন করলেন। এটাই সারসিনার তরিকা। ফুরফুরার মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সারসিনা শরীফ মরহুম সাদ মেসাউদ রহমতুল্লাহ আলাইহি, আমার বড় আব্বা যান, দাদা হুজুর কেবলা আমার আব্বা যান, এই তরিকে আমরা চলছি। হাজরিন, এই রাষ্ট্রধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার, রেড ক্রস রেড কিচেন, হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট, স্কুল ইসলামিয়াত, এই সব কিছু সরসিনা স্টেজে পাশ হয়েছে আলহামদুলিল্লাহ। যখন তিনি সরকার ছিলেন, সেই সরকার প্রধানকে আমার দাদা যান সারসিনা নিয়ে তাদেরকে বুঝিয়ে দিনের দাওয়াত দিয়ে ওখান থেকে ঘোষণা হয়েছে। হাজরিন, দোয়া করবেন, আমরা নাম চাই না, আমরা চাই এদেশের সকল মুসলমান শান্তিপূর্ণভাবে ইসলাম নিয়ে থাকুক। এইটি সারসিনার দাওয়াত। আপনারা কি রাজি? নারা তাকবীর, নারা তাকবীর। যার যার ধর্ম নিয়ে সে স্বাধীনভাবে থাকবে, কারো ধর্মের উপর কেউ হাত দিতে পারবে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। মুসলমান সে তার ধর্ম, তার দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, খানকা নিয়ে তার মতো সে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের এই স্বাধীন দেশে স্বাধীনভাবে দিন ইসলাম নিয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, সুন্নাত তরিকার আমল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যিনি নবীকে ভালোবাসেন, তিনি নবীজিকে যিনি আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাদের আপনার ইত্তেবা করে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। নিজের জান কোরবান হয়ে যাবে, নবীর ভালোবাসা যাবে না। কে কে রাজি? নারে তাকবীর। সকল কিছু, আমার সকল কিছুটা আমি নবীকে ভালোবাসবো। নবীর ইত্তেবা করলেই নবীকে ভালোবাসা হবে। নবীজির তরিকায় চললি, সুন্নাতের আমল করলেই নবীজিকে ভালোবাসা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। সে আনাস ইবনে মালিক, যিনি নবীজির 10 বছরের খাদেম, যিনি ইমাম আবু হানিফার ওস্তাদ। বুঝেছেন তো? আমাদের গোড়া কিন্তু ছুটে যায় নাই। মাযহাবী, যিনি হানাফি মাযহাবের প্রবর্তক, ওস্তাদ, শায়েখ হচ্ছেন হযরত আপনার ইমাম আবু হানিফা, যার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত, যার মাজার হচ্ছে ইরাকে। আমি তার মাজার জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, কুফায় হচ্ছে তার বাড়ি, ইরাকের বাগদাদে হচ্ছে তার মাজার। বিশাল মসজিদ আছে, মসজিদে এক কর্নারে তার মাজার শরীফ। হাজরিন, কোন বেদাত হয় না ওখানে, কোনো সেজদা দেওয়া বা আপনার ও ধরনের কোনো কিছু নাই, স্বাভাবিক মাজার শরীফ, কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। হাজরিন, ইমাম আবু হানিফার যিনি উস্তাদ, ইমাম আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করেন, বর্ণনা করেন যে রাসূল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সে মুমিনে কামেল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, সন্তান সন্ততি সব কিছু চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে, ততক্ষণ সে মুমিনে কামেল হইতে পারবে না। হাজরিন, মুমিনে কামেল হইতে হইলে নবীজিকে জানের চাইতে ভালোবাসতে হবে। পিতা মাতা, সন্তান সন্ততি সব কিছু চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কে কে রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। এটা
থাকেন সহজ জিনিসটা, সহজ জিনিস নয়। এই জিনিস হবে আমলের মাধ্যমে। নবীজির সুন্নাত যিনি ছাড়বেন না, নবীজির সুন্নাতে যিনি আমল করবেন, তার আমলের দ্বারাই প্রমাণ হবে যে তিনি নবীকে ভালোবাসেন, জানের চাইতে ভালোবাসেন, এইটি প্রমাণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে ভালোবাসার তৌফিক দিন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আপনারা নিয়মিত সুন্নাতের আমল করবেন। নামাজের পরে সুন্নাত আছে কি নাই? আছে কি নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়েছেন, যার পক্ষে সম্ভব চেষ্টা করবেন। তাহাজ্জুদ নামাজ এটা মানুষকে মাকামে মাহমুদ নবীজির জন্য আর অন্যান্য উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য উঁচু স্থানে আল্লাহ নিয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। হাজিরিন, তাহাজ্জুদের আমল চেষ্টা করবেন। ইশরাক নামাজ পড়বেন। ইশরাকের নামাজ, যে ব্যক্তি ফজরের নামাজের বাদ ইশরাক পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিল জিকিরে ফিকিরে রত থাকে ওই মুসাল্লায় বসে, এরপর ইশরাকের নামাজ আদায় করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তার আমলনামায় মকবুল একটি হজ বা উমরার সওয়াব লেখা হবে। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 গজ 6 রাকাত আওয়ামী নামাজ পড়বে, আমার নবী বলেন তার আমলনামায় 12 বছরের নফল ইবাদত সব লেখা হবে। তো নফল ইবাদত একটা চ্যাপ্টার, আর ফরজ ইবাদত আরেকটা চ্যাপ্টার। ফরজ ঠিক করে তারপরে নফলের চ্যাপ্টার। দেখা গেল আপনি ফরজই পড়লেন না, আপনি ইশরাক করলেন, হলো? আগে ফরজ ঠিক করতে হবে, তারপরে আপনার আপনার নফল ইবাদত করবেন। কথা বুঝতে পারছেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ টাইম দিয়ে, ওয়াক্ত দিয়ে আল্লাহ নামাজ ফরজ করছে, বলেন না সুবহানাল্লাহ। ফরজ নামাজ যেটা, ফজরের নামাজ ফজরের টাইমে, জোহরের নামাজ জোহরের টাইমে, আসরের নামাজ আসরের টাইমে, মাগরিবের টাইমে, এশার টাইমে, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দিন, আমিন। তাই আপনারা নিয়মিত সুন্নাতের আমল করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, এরপর আপনার দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কাছে যাইতে চান কিয়ামতের দিন, হাজির মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ পাক ইরশাদ করছেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর উপরে দরুদ সালাত পড়ে থাকেন, দরুদ পড়ে থাকেন। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করো, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের হুকুম আমাদের উপরে। ঈমানদার যারা ঈমানদার দাবি করেন তাদের উপরেই এই দরুদ পড়ার নির্দেশ। ঈমানদার দাবি আমরা কে কে করি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সকলের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ। সালাত এবং সালাম কয়টা জিনিস? একটু আঙ্গুল দিয়ে বলবেন কয়টা জিনিস? একটু আঙ্গুলে দেখাই বলেন তো একটু, কয়টা জিনিস? সালাত এবং সালাম। একটা হচ্ছে দরুদ, আর একটা হচ্ছে সালাম। আমরা নামাজের মধ্যে নবীজির উপরে দরুদ পড়ি, সালাম দেই কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি কিনা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলি কিনা ভাই? হাজির, নবীজির উপরে সালাম দেওয়া হচ্ছে। আবার সালফে সালিহিন যারা নেককার বান্দা তাদের উপরে সালাম দেওয়া হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু নবীজিকেও সালাম দেওয়া হচ্ছে। আল্লাহর প্রিয় বান্দা যারা, তার মধ্যে আপনিও আছেন। যদি আপনি আল্লাহর প্রিয় হয়ে থাকেন, সালেহ হয়ে থাকেন, তা আপনার উপরে তামাম পৃথিবীর মুমিন মুসলমান প্রত্যেক ওয়াক্তে, ফরজে, ওয়াজিবে, নফলে সালাম চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর যে তরিকা, সিস্টেম আল্লাহ পাকের তরফ থেকে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই মেরাজের রজনীতে মেরাজের রজনীতে আসছে। নবীজি কি বলে সম্বোধন করবেন? হাজরিন, এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আল্লাহ পাকের সরাসরি আল্লাহ পাক বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই যে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আমাদের প্রত্যেকের নফল ফরজ ওয়াজিব সমস্ত নামাজের মধ্যে চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, আমরা এটা বিভিন্ন কাইফিয়াত আছে। শুধু নামাজের মধ্যেই কি নবীজিকে সালাম দিবেন? এর বাইরে কি নবীকে সালাম দেবেন না? আপনি কি দেবেন না নবীজিকে সালাম? আপনি হাজরিন, আমার দরুদ এবং সালাম আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করেছেন তাম জগতে, তাম পৃথিবীতে নিয়োগ করা আছে। যখন নবীজিকে সালাম দেওয়া হয়, দরুদ পড়া হয়, তার পক্ষ থেকে দরুদ এবং সালাম ওই ফেরেশতা বহন করে ফুলান ইবনে ফুলান অমুকের পক্ষ থেকে অমুক আপনাকে সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দরুদ পড়েছে ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি আবার তার উত্তর দিচ্ছেন, জয় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি আপনার উপর শান্তি বর্ষণ হোক বলে দোয়া করে, আল্লাহ কি সেই দোয়াকে ফেরত দেবে? অমিয়াসা ফেরত দেবে? হাজরিন, রাস্তা আমাদের খোলা। আমরা যত বড় গুনাহগার হই, আমরা যত বড় খাতাকার হই, হাজরিন আল্লাহ পাক আমাদের মাঝে এমন একটা রাস্তা খুলে দিয়েছেন যে আমার নবীকে দরুদ এবং সালামের মাধ্যমে আল্লাহ পাকের আমরা কাছে চলে যাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আপনার জন্য দরুদ পড়তেছেন, নবীও কিন্তু আপনার জন্য দোয়া করতেছেন, নবীও কিন্তু আপনার জন্য দোয়া করতেছেন, নবীজি কিন্তু আপনাকে সালামের উত্তর দিচ্ছেন। বিধায় হাজরিন, আশা করি যদি এভাবে আমরা যদি আমল যদি করতে পারেন, ইন্তেকালের পরেই দেখবেন যে আপনার আমার পরিণামটা কি হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এর নেয়ামত, বরকত, রহমত আমাদের বর্ষণ করবেন, আমিন। হাজরিন, একবার যিনি দরুদ পড়বেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুত্তাত আনহু আশকাতিয়াত ওয়া রাফাআত লাহু আশরু দারাজাত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি তার উপরে একবার দরুদ পড়বে, কয়বার? 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 একবার দরুদের ফজিলত কি শুনবেন? তার উপরে 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করবে, 10টা মাকাম দরজা আল্লাহ বুলন্দ করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। তো নবীজিকে সালাম এবং দরুদ পড়বেন তো? নবীজিকে দরুদ পড়বেন তো নবীজির উপরে? কে কে পড়বেন? নারা তাকবীর। সামান্য একটু বাক্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্য বাক্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেটা পড়েন, দরুদ ইব্রাহিম পড়তে পারেন, দরুদ উম্মি পড়তে পারেন, সাহাবী দরুদ শরীফ পড়তে পারেন, যে যেটা পড়েন কোনো আপত্তি নেই। কিন্তু যদি কেউ বলে যে এইটা ছাড়া আর একটা পড়া যাবে না, তখনই আমাদের কথা এসে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দরুদ ইব্রাহিম ছাড়াও আরো দরুদ শরীফ আছে কি নাই? হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের লেখা বই আছে, দরুদ শরীফের ফাজায়েল ও আহকাম, কোরআন ও হাদিসের আলোকে দরুদ শরীফের ফাজায়েল ও আহকাম। এই বইটা আপনাদের খতিব সাহেব তাকে বললে ইনশাল্লাহ এনে দেবে, আমাদেরই লেখা। এই বইটা ইনশাল্লাহ আপনারা পড়বেন, আশা করি ইনশাল্লাহ জবাবটা পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান, আমিন। যাই হোক, তা আপনারা নিয়মিত দরুদ শরীফ পড়বেন, ওজিফা করবেন। কিয়ামতের দিন নবীজির সবচাইতে যিনি কাছে হবেন, আওলান নাস বিয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে যিনি বেশি বেশি আমার উপর দরুদ পড়বে। যাই হোক, যে যে অবস্থায় থাকেন নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আর কাউকে ভালোবাসতে হবে না, নবীকে ভালোবাসেন। আমার নবীকে ভালোবাসেন, নবীর নমুনায় চেহারা করেন, নবীর নমুনায় লেবাস করেন, নবীর নমুনায় চলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে হবে এবং নবীজির তরিকায় যারা চলে তাদেরকে সম্মান করে, তাদেরকে মুরব্বী মানিয়ে চলে। কথা মনে রাখবেন, কিন্তু মুরব্বী লাগে, কিন্তু মুরব্বী ছাড়া কিন্তু আপনার গাইডের লোক লাগে। যিনি আলেম, যিনি হক্কানি আলেম, তারও কিন্তু গাইডেন্স লাগে। গাইড ছাড়া কিন্তু তিনি বিপদগামী হয়। গাড়ি যদি ড্রাইভার না থাকে তাহলে কিন্তু গাড়ি খাদে পড়বে, ঠিক কিনা ভাই? তা আমার জীবন চলতে গেলে আমার মাথার মধ্যে মুরব্বী দরকার। আল্লাহ পাক যেন আমরা সঠিক মুরব্বীর মাধ্যমে যেন চলতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করবেন, আমিন। হাজরিন, যাই হোক, আসুন আমরা একবার খালেজ দিলে তওবা করি। জীবনে বহুত গুনাহ আমরা করেছি, আজকে খালেজ দিলে তওবা করব যেন আল্লাহ পাক আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেজ দিলে তওবা করুন। আল্লাহ যেন আমার জিন্দগির তামাম গুনাহ মাফ করবেন, আমিন। যারা নতুন বয়াত হবেন, হযরত পীর সাহেবের সাক্ষাতে বয়াতে নেবেন, আজকে খালেজ দিলে আমরা তওবা করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। হাজরিন, খালেজা তওবা করেছেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ আদায় করবেন। আল জুমাতু হাজ্জুল মাসাকিন, জুমার নামাজ মিসকিনদের জন্য হজ হচ্ছে। হাজরিন, 5 ওয়াক্ত নামাজ এমনভাবে নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন যে আমি আল্লাহকে দেখতেছি। কার কথা? আমার নবীজির কথা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি তা মনে করতে নাও পারো, তুমি এইটা মনে করবে যে আল্লাহ পাক তোমাকে দেখতেছেন সকল ক্ষেত্রে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ওয়াজ, নসিহত, সব কিছুর ক্ষেত্রে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন হাজরিন? তাই কথা হচ্ছে সকল ক্ষেত্রে যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই যদি খেয়াল আপনার আমার থাকে, সে বান্দা গুনাহ করতে পারে? বলেন, আপনি গুনাহ করবেন যেখানে আল্লাহ দেখবে না। কি নাউজুবিল্লাহ বলেন? আল্লাহ দেখেন না, আল্লাহ এলেমে নাই, আল্লাহ নজরে নাই, এমন কোন জায়গা কি জগতে আছে? আছে আছে আছে, কোথাও নাই। ডাইনে তাকান, বামে তাকান, আসমানে তাকান, জমিনে তাকান, সামনে তাকান, পিছে তাকান, সকল জায়গায় আমার আল্লাহর অস্তিত্ব। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তুমি যেদিকেই মুখ ঘুরাও সেদিকে আমার আল্লাহর অস্তিত্ব। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, তাই সকল কাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। তাদের মনে করতে নাও পারে, এইটা মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করি আমাদের ইবাদতগুলো কবুলিয়তের দরজায় পৌঁছবে বলে আমি আশা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। যাই হোক, যাকাত ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, যাকাত মালের নিসাবের মালিকের জন্য বছরে 1 বার ফরজ, হজ জীবনে 1 বার ফরজ, মালের নিসাব এর মালিক যিনি হচ্ছেন, অর্থাৎ মক্কা শরীফ থেকে যাওয়া আসা খরচা বহন করার ক্ষমতা যার আছে তার জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জীবনে 1 বার। হাজরিন, যাই হোক, আর পর্দা হচ্ছে দাইমি ফরজ। পর্দা করবেন, এটা ফরজ। সকল কিছুর টাইম আছে, আর পর্দার টাইম হয়েছে একটা মহিলা বালেগা হয়েছে, একটা পুরুষ বালেগ হয়েছে, মৃত্যু পর্যন্ত পর্দা তার দাইমি ফরজ। কথা বলছেন? আপনারা কি শরীয়ত অনুযায়ী পর্দা করতে রাজি আছেন? কে কে রাজি আমি একটু দেখতে চাই। আজকে জবান দেবেন মসজিদে, আজকে মসজিদে জবান দেবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। ওয়াদা করলেন কিন্তু কি করছেন? ও ভাই কি করছেন? কি করছেন? শরীয়ত অনুযায়ী পর্দা করবেন ইনশাআল্লাহ। কি করবেন তো? যদি ওয়াদা খেলাফ হয় কি হবে?
বলেন বলেন কি হবে, কি হবে, কি হবে? আমরাই কইছেন, আপনারা বলছেন, কিন্তু আপনার জবান দিয়ে আপনি বললেন কি হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বতলদেশে, তলদেশের মুনাফিকের স্থান। আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন, আমিন। আমরা যেন আমল করতে পারি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে শরীয়ত নিয়ে পর্দা করতে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। আপনার মেয়েকে বিয়ে দেবেন, মেয়েকে পর্দা করাবেন, পর্দাওয়ালা পরিবারের মেয়েকে বিয়ে দেবেন। পর্দাওয়ালা পরিবার থেকে ছেলের জন্য মেয়ে আনবেন, পর্দাওয়ালা জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দেবেন। আপনাদের চেষ্টা যদি করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই যদি আমরা ঐক্য থাকি এই ক্ষেত্রে, যে আমরা মুমিন মুসলমান যারা আছি তারা পর্দা বানাইতে হবে সবার ঘরে, তাহলে দেখবেন এই চরিত্র, এই যে জেনার কাজ চলছে, নাউজুবিল্লাহ, ধর্ষণ হচ্ছে, বেবিচার হচ্ছে, ইফটিজিং, বিভিন্ন রকম অপকর্ম, অপসংস্কৃতি, এই মদ জুয়া যা কিছু হচ্ছে, সকল কিছুর সাথে নারী কেলেঙ্কারি জড়িত, ঠিক কিনা বলেন? এই সব কিছু যদি এই সমাজকে বাঁচাইতে চান, পর্দা ছাড়া এই সমাজকে বাঁচানোর কোনো কায়দা নাই। হাজরিন, যাই হোক, আল্লাহ পাক আমাদের সমাজে, আমাদের পরিবারে আল্লাহ পাক পর্দা শহীদ আমরা চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন, আমিন। রাগ করছেন নাকি আমার কথায়? কি রাগ হইলে হন যাইয়া কথা না, পর্দা কথা কি আমার কথা? আমার কথা আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমিন। যারা আওয়াজ, যাদের হাজরিন যে বাড়িতে আওয়াজ যাচ্ছে, আপনারা স্বামীর খেদমত করবেন। যে সমস্ত মহিলা ভাই বোন আমার আওয়াজ শুনছেন, আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন। সন্তান মা বাবার খেদমত করবেন। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। মা বাপ রাজি, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মা বাপ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাপ বেজার, আল্লাহ বেজার। মা বাপকে খুশি রাখবেন, দোয়া করবেন মা বাবার জন্য। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করবেন সবসময় সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করার, পরিবারের জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বরদোয়া করবেন না সন্তানের জন্য। বাবা মা সন্তানের বরদোয়া করবেন না, ক্ষতি আপনার। রাগ হয়ে কি করবে জানেন? যা কি অলি হয়ে যায়, বলতে কি কইছি, রাগ করতে যা কি অলি হয়ে যায়, তুই মুমিন হইয়া যা, ইমান নিয়ে তোর মৃত্যু হয় যেন আমি দোয়া করি। রাগের সাথে কবি না ইয়া, রাগের সাথে এই কইবেন না যে মর যাইয়া, ধ্বংস হইয়া যা, কমল গুরু, এই সন্তানের রাগ হইয়া কইবেন না। রাজি আছেন তো? কে কে সন্তানকে দোয়া করবেন? নারে তাকবীর। অধিকাংশ সময় দেখা যায় মা বাপ মূর্খ হওয়ার কারণে তারা সন্তানদেরকে বরদোয়া করে, এই বরদোয়া করার সন্তানগুলো কপাল নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করছি, আপনাদের হাতে জোর করি, আমি সন্তানকে বরদোয়া করবেন, আপনার ক্ষতি। ও যদি অলি হয়, আপনার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। সন্তানের ওসিলায় আপনার কবর জান্নাত, এ কথা মনে রাখবেন। মা বাবার ওসিলায় সন্তান পাস, সন্তানের ওসিলায় মা বাপ পাস। আল্লাহ পাক যেন আমাদের আখিরাতকে ভালো করেন, সুখময় করেন, শান্তিময় করেন, আল্লাহ সেই তৌফিক দেন, আমিন। আমি একটা দাওয়াত দেবো, দাওয়াতটা কবুল করবেন সবাই? করবেন তো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এই মেসওয়াক করা, ঢিলাকুলুক ব্যবহার করা, দাওয়াত দেওয়া, খানা পিনা ব্যবহার করা, সুন্নতের আমল করা, এই সব কিছু হচ্ছে সুন্নাত, ঠিক কিনা বলেন? আর সুন্নতের আমল করে, যে নবীজি বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার সাথে, অর্থাৎ নবীজির সাথে জান্নাতে যাবে, প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া নেওয়া কি বলেন না কি? নবীজি দাওয়াত নেছেন, দাওয়াত দিচ্ছেন, নেছেন, ঠিক কিনা? হাজরিন, তা আমাদের বাড়িতে সারসিনা শরীফে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই হুজুরের পক্ষ থেকে। আমাদের বাড়িতে আপনার সারসিনা শরীফে বছরে 3টা মাহফিল হয়। অগ্রহণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুনের 27, 28, 29 ফাল্গুন মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাইকে আপনারা নিয়ে যাবেন। মুরিদ হইতে সারসিনা কেউ যাওয়া লাগবে না,
বেড়াইয়ে আসবেন, দেখে আসবেন। সরসিনা মসজিদ, মিনার, মাদ্রাসা, এতিমখানা, নীলাবণী, আমাদের যে সিস্টেম পদ্ধতি, এগুলি দেখবেন, শুধু দেখবেন। দেখার জন্য যাবেন, জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, অন্য কোনো উদ্দেশ্য না। হ্যাঁ, হাজরিন, যারা যুবক ভাইরা আছেন, বুড়া যারা বয়স হয়ে গেছে, তাদেরকে আমি চাপ দিতে পারি না। মাঝে যারা হয়ে গেছেন তাদের আমি চাপ দেবো কেমন, কিন্তু যুবক ভাই যারা আছেন সবাই কিন্তু যাইতে হবে ইনশাআল্লাহ। তাদের দাওয়া হলো খাস। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন।